হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 2025, এবছর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তাক লাগাতে চলেছে, কারণ এই বছরে যে পাসিং পার্সেন্টেজ আসতে চলেছে, যা আপডেট চলে আসছে, তাক লেগে যাবে। কারণ উচ্চ মাধ্যমিকে সাধারণত 90%-এর কাছাকাছি লাস্ট ইয়ার অবধি গেছিলো, অর্থাৎ যেখানে 89.98 বা 99 অবধি পার্সেন্টেজ গেছিলো, এবং এই বছর কিন্তু সেই পার্সেন্টেজটাকে ব্রেক করতে চলেছে এবং এই বছরের রেজাল্ট খুব ভালো হতে চলেছে। কি আপডেট চলে আসছে, কি ডেটা বলছে, শেয়ার করছে এই ভিডিওটায়। যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। উচ্চ মাধ্যমিকের পরবর্তী ইঞ্জিনিয়ারিং পড়ুন বা আপনি কলেজে ভর্তি হন, সমস্ত আপডেট আরজি থেকে পেয়ে যাবেন। অলরেডি বিভিন্ন আপডেট শেয়ার করা আছে, মাঝে মাঝে একটু দেখতে হবে আরজি থেকে ইউটিউব চ্যানেলকে। তো উচ্চ মাধ্যমিকের যদি আমরা একটু প্রিভিয়াস ডেটাগুলো দেখি, লাইক 2-3 বছর যদি আমরা দেখি, 2023টাই যদি দেখি, 2023 সালে প্রায় 8,24,000 মতন পরীক্ষা দিয়েছিল, এবং সেখান থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকে যেটা সাধারণত পাশ করতো 86, 87 এরকম পাশ করতো, সেখান থেকে কিন্তু ধরতে গেলে 89.3 অবধি চলে গেছিলো 2023 সালে। কারণ এবং সেখানে কিন্তু ফার্স্ট ডিভিশন এবং আপ টু 70%-এর মার্কস এবং 90%-এর মার্কস পাওয়া স্টুডেন্টসদের যে পার্সেন্টেজটা, সেটা কিন্তু অনেকটা গ্রোথ করেছিল। তার পরবর্তী আমরা দেখেছি 2024 সাল। 2024 সালে 8,24,000 থেকে প্রায় 1 লাখের কাছাকাছি বা 75,000 কাছাকাছি স্টুডেন্টসটা কম পরীক্ষা দিয়েছিল, এবং 7,55,000 মতন পরীক্ষা দিয়েছিল লাস্ট ইয়ার। সেখানে কিন্তু যে পাসিং পার্সেন্টেজ ছিল, রেকর্ডেড পাসিং পার্সেন্টেজ ছিল, কোভিডকে বাদ দিলে 90% কিন্তু উচ্চ মাধ্যমিকে 2024 সালে আমরা দেখেছিলাম, এবং 60% মার্কস পেয়েছিল প্রায় 42%-এর কাছাকাছি, অর্থাৎ 90%-এর মধ্যে যারা ওভারঅল পরীক্ষা দিয়েছে 7 লাখ প্রায় 55 মতন ছিল, তাদের মধ্যে 40% স্টুডেন্টসরাই ফার্স্ট ডিভিশন বা 60%-এর মার্কস পেয়েছিল। অন্যদিকে 22% স্টুডেন্টসরা পেয়েছিল 70%-এর উপর মার্কস, এবং 90%-এর উপর মার্কস তো 1 পয়েন্ট সামথিং থাকে, সেটাও কিন্তু বেড়েছিল 2024 সালে। এবং 2024 সাল বা 23 সালে ডেটাগুলো কেন শেয়ার করছি, কারণ উচ্চ মাধ্যমিকে শুধুমাত্র পাশের হারটা ভালো না, পাসিং পার্সেন্টেজটা ভালো না, মার্কস কিন্তু ভালো আসে উচ্চ মাধ্যমিকে। গত 2-3 বছরের ডেটা যদি আমরা দেখি, সেখানে পার্সেন্টেজ অফ মার্কসটা কিন্তু যথেষ্ট ভালো আসছে। এক্ষেত্রে দাঁড়িয়ে 2024 সাল, এটাতে এক্সেপশনাল সাল। এর অনেক কটা পিছনে কারণ আছে, কারণ এই বছরে গ্রেস মার্কসও প্রচুর দেওয়া হচ্ছে, যাতে স্টুডেন্টসদের পাস করিয়ে দেওয়া হয় এবং একটা ভালো নম্বর দেওয়া হয়। তোমরা যারা চিন্তা করছো না যে আমি এই সাবজেক্টে আদৌ পাস করবো কিনা, দেখবে তোমরা সেই সাবজেক্টে খুব ভালো নাম্বার পাবে, তোমাদের শুধু লিখে আসতে হবে। এবার দেখো 2025 সালটা কেন আলাদা, কারণ ফার্স্ট অফ অল হচ্ছে তোমরা হচ্ছে ফাইনাল ইয়ারে তোমরা লাস্ট ব্যাচ, এরপর থেকে সেমিস্টার। তোমরা প্রিভিয়াসেও অর্থাৎ এই বছরেও তোমরা এটা বুঝেও গেছো যে তোমাদের এই বছরে পাসিং পার্সেন্টেজটা বেশি আসতে পারে। এর একটা বড় কারণ হচ্ছে টেস্ট পরীক্ষা 2 বার নেওয়া হয়েছিল এই 25 সালে ক্যান্ডিডেটদের জন্য। 25 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এদের মধ্যে অনেকে যারা অকৃতকার্য বা ফেল করেছিল টেস্টে, মানে স্কুলের টেস্টে ফেল করলে সেই টেস্ট কোনোদিন আর কেউ স্কুল নেয় না, তাদের পরের বছর পরীক্ষা দিতে হয়। কিন্তু 2025 সালের এই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা, যাদের মধ্যে যাদের টেস্টে খারাপ রেজাল্ট হয়েছিল, তাদেরকে স্কুলের তরফ থেকে বোর্ড যা বলে দিয়েছিল যে রি-এভালুয়েশন করো, আবার পরীক্ষা নাও। কেন বলেছিল? যাতে আবার পরীক্ষা নিয়ে স্টুডেন্টসটাকে পরীক্ষাতে অর্থাৎ ফাইনাল পরীক্ষাতে যাতে বসতে দেওয়া যায়। কারণ ফাইনাল পরীক্ষাতে এই বছর এমনিতেই স্টুডেন্ট সংখ্যা সব থেকে কম, মাত্র 5,09,000 পরীক্ষা দিয়েছে। এই 5,09,000 স্টুডেন্টসের এক হচ্ছে, তো এরা হচ্ছে লাস্ট ব্যাচ হিসাব মতন। এর পরবর্তী এই যে স্টুডেন্টসটা এখান থেকে যারা অকৃতকার্য হবে, সে যদিও সেই পার্সেন্টেজটাও থাকবে, অর্থাৎ একদম সবাইকে 100% পাস করায় না, কোনো বোর্ড পাস করায় না। যদিও আইএসসি বা আইসিএসসি আমরা দেখেছি 98-99% পাস করায়, বাট উচ্চ মাধ্যমিকের বোর্ড কিন্তু 99 বা 98% পাস করায় না। ইভেন কোভিডের সময়ও 100% পাস করায়নি। তো এদের এখানে ধরতে গেলে যে পার্সেন্টেজ অফ পাসিং পার্সেন্টেজের যে আপডেট আসছে, আপ টু 92 থেকে বা 95% অবধি আসবে, অর্থাৎ 90 থেকে 95%-এর মধ্যে তোমাদের পাসিং পার্সেন্টেজ এই বছর ওভারঅল থাকবে। এবং এই বছর জানিয়ে দিই যে তোমাদের যেহেতু তোমরা লাস্ট ব্যাচ রয়েছো, পরবর্তীতে তোমাদের যারা অকৃতকার্য থেকে যাবে, তারা পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, ফাইনাল ইয়ারেও পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। ফাইনাল ইয়ারে পরীক্ষা মানে ইটস লাইক এক্সটার্নাল স্টুডেন্টস যারা থাকে, যেরকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দেখবে অনেকে এক্সটার্নাল স্টুডেন্টস থাকে, তারা শুধু পরীক্ষা দিতে আসে, তারা সেরকম ক্লাস করে না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা একটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপর একটা হেডেকও থাকবে যে সেমিস্টারের সাথে সাথে ঠিক আবার ফাইনাল পরীক্ষাটা অর্গানাইজ করানো। তো এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যেহেতু স্টুডেন্ট সংখ্যা কম, তাই এবং তার ফলে কলেজে ভর্তির একটা ব্যাপার আছে, সেখানে সিট সংখ্যার ব্যাপার আছে, তাই এই বছরে পাসিং পার্সেন্টেজটা তাক লাগানো পাসিং পার্সেন্টেজ আসবে, যা আপডেট চলে আসছে। আপ টু 95% আসলেও কেউ কিন্তু
অবাক হবে না। যেমন আমি তোমাদের বলেও ছিলাম এবছর মাধ্যমিকটাও পাসিং পার্সেন্টেজ যেটা সব থেকে বেশি আসছে এবং 2025-এ সব থেকে বেশি পাসিং পার্সেন্টেজ এসছে। এবং যদি আমরা দেখি 2025-এ উচ্চ মাধ্যমিক এবছরের নাম্বারও খুব ভালো আসবে, লাইক 40%-এর ওপর, যেটা 60% বা ফার্স্ট ক্লাসে বা ফার্স্ট ডিভিশনের নাম্বার ছিল, এবছর সেই 40%টাও বেশি হতে পারে, যা আপডেট চলে আসছে। এবং এবছরও কিন্তু খুব ভালো নাম্বার আসতে চলেছে, তার ফলে গ্রেস মার্কসও খুব ভালো দেওয়া হয়েছে, পাসিং পার্সেন্টেজও খুব ভালো আসছে, পাস মার্কসও খুব ভালো চলে আসবে। একদম তাই টেনশন করতে হবে না। পরবর্তী কী নিয়ে পড়াশুনো করবে সেটা নিয়ে ভাবতে শুরু করে দাও। পরবর্তী কলেজে পড়াশুনো করবে, সেটা ট্র্যাডিশনাল কোর্স করবে না প্রফেশনাল কোর্স করবে, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করো। একদম রেজাল্ট নিয়ে কোনো চিন্তা করো না। কীভাবে স্টেপ বাই স্টেপ রেজাল্ট দেখবে বা রেজাল্টে বাকি কী আপডেট চলে আসছে নিশ্চয়ই শেয়ার করবো, তার জন্য সঙ্গে থাকতে হবে আরজি থেকে। বাট এটা বলতে পারি আজকে, এবং তোমরা এই ভিডিওটা রেজাল্ট বেরোনোর পরেও একবার দেখে নিও, এবছর পাসিং পার্সেন্টেজ হতে চলেছে হাইয়েস্ট পাসিং পার্সেন্টেজ হতে চলেছে, অর্থাৎ হিস্ট্রি লিখতে চলেছে মেবি এবার 2025 সালে উচ্চ মাধ্যমিক রেজাল্ট। ভালো থাকবে, বেস্ট অফ লাক।